অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অ্যাডস্টারতে যদি হাই সিপিএম ক্লিক পেতে চান তাহলে টুইটার একটি বেস্ট প্ল্যাটফর্ম। এক কথায় ইউএস এর 80% মেম্বার এখানে পাবেন এবং 90% ফরেন ইউজার রয়েছে এই প্ল্যাটফর্মে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে টুইটারে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন। এখান থেকে আপনি যদি পার ডে 100+ ইমপ্রেশন আনতে পারেন তাহলে আপনার সিপিএম অনেক বেশি বেড়ে যাবে। বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। টুইটার অর্থাৎ বর্তমান যে প্ল্যাটফর্মটির নাম হচ্ছে এক্স, সেখানে যদি আপনি আপনার অ্যাডস্ট্রা মার্কেটিং করতে চান তো প্রথমে আপনার অ্যাডস্ট্রার যে ডাইরেক্ট লিঙ্কটি রয়েছে সেই ডাইরেক্ট লিঙ্কটিকে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কটিকে আমরা সরাসরি ইউজ করতে পারবো না, এই কারণে এটাকে আমাদের কিছু সেট আপ করতে হবে। তাই লিঙ্ক শর্টনার দিয়ে আমাদের সেই লিঙ্কটি শর্ট করে নিতে হবে এবং প্রয়োজন হবে আমাদের কিছু আই ক্যাচিং ক্যাপশন এবং ইমেজ, আর দরকার কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এইগুলো কোথায় কোথায় কীভাবে করবেন সেই প্রসেসটি আজকে আমরা দেখাবো। শুরুতেই আমরা একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি এবং এই নোটপ্যাডে আমরা যাবতীয় ইনফরমেশন একসাথে গ্যাদার করব। তা আমাদের অ্যাড্রেসটা যে সাইটটি রয়েছে সেখানে আমাদের কিছু ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করা রয়েছে। তো বেশি ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন না, কারণ আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ না করেন তাহলে সেই লিঙ্কটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যে দেখুন আমার 2টি লিঙ্ক ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টটি ইউজ করে থাকি। তো আমার যেই লিঙ্কটি অ্যাক্টিভ রয়েছে আমি সেই লিঙ্কটি এখান থেকে কপি করব। কপি করার পরে এইখানে আমি আমার লিঙ্কটি পেস্ট করে দেব। তো আমাদের এই লিঙ্কটি প্রথমেই শর্ট করে নিতে হবে। এজন্য বিভিন্ন ধরনের শর্টনার রয়েছে। আপনি সেই শর্টনার মাধ্যমে লিঙ্কটি শর্ট করে নিতে পারেন। তো আমরা এখানে টাইপ করব tiny URL, tiny URL লিখে যদি টাইপ করি, অথবা শর্ট লিঙ্কার লিখে টাইপ করলেও বিভিন্ন ধরনের শর্ট লিঙ্কার আসবে। তা আমি tiny URL থেকে করছি। তো এই যে এখান থেকে আমি ক্লিক করে দিলাম। তারপরে আমাদের যে লিঙ্কটি শর্ট করতে হবে সেই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নেই। লোডিং হওয়ার পরে আমাদের এই পাশে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে তারপরে দেখুন শর্ট এন্ড ইউআরএল, আমরা যদি এই অপশনে ক্লিক করি আমাদের লিঙ্কটি দেখুন শর্ট হয়ে গেল। এই যে এটা আমাদের শর্ট লিঙ্ক, আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা আমাদের এই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। এখন এই লিঙ্কটি আমরা ইউজ করতে পারি। তারপর আমরা চলে যাব আমাদের যে চ্যাট জিপিটি রয়েছে সেই চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গেলে আপনি এই ধরনের একটি লেখা লিখে দিবেন, রাইট এক্স ক্যাপশন টেমপ্লেট মেক মানি অনলাইন উইথ ইনসার্ট লিঙ্ক 20+ ডায়লগ। অর্থাৎ আপনি এখান থেকে বেশি বেশি ক্যাপশন ক্রিয়েট করে রাখবেন, দিনে 2-3টি পোস্ট করার জন্য, একবারে ক্রিয়েট করলেন। তো এরপরে এখানে যদি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে সে আমাদের কিছু ক্যাপশন টাইপ করে দিবে। তা আমরা এই ক্যাপশনগুলো কপি করে আমাদের যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে রেখে দেব। তো আমি ক্যাপশনগুলো কপি করছি। কপি করার পরে আমাদের যে নোটপ্যাড রয়েছে আমরা সেই নোটপ্যাডে রেখে দিলাম। এখন আমাদের প্রয়োজন হবে কিছু হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগুলো আমরা বিভিন্ন সাইট থেকেও জেনারেট করে নিতে পারি। যেমন বেস্ট হ্যাশট্যাগ লিখে যদি টাইপ করেন তো এরকম হ্যাশট্যাগ পাবেন, অথবা আপনি টুইটারও যদি ট্রেন্ডিং টপিক খুঁজে নেন সেখানেও বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ পাবেন। তো আমি একটি সাইট থেকে টাইপ করছি বেস্ট হ্যাশট্যাগ। তো এই যে বেস্ট হ্যাশট্যাগ আমি যদি এখানে ক্লিক করি যে দেখুন এখান থেকে আমি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ নিতে পারবো। তা আমার যে কিওয়ার্ড মেক মানি অনলাইন আমি এটা টাইপ করলাম এবং এখান থেকে যদি আপনি সার্চ বাটনে ক্লিক করেন আপনাকে কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। তো সেখান থেকে আপনি কপি করে হ্যাশট্যাগুলো নিতে পারেন। তা আমি পূর্বে কিছু হ্যাশট্যাগ নিয়ে রেখেছি এবং আমি সবগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না, এই জন্য আমি কিছু হ্যাশট্যাগ সেট করে রেখেছি। আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করব। হ্যাশট্যাগ জেনারেট হয়ে গেল। এখন আমাদের দরকার হচ্ছে একটি আই ক্যাচিং ইমেজ। তো এরকম বিভিন্ন ফ্রি সাইট রয়েছে যেখান থেকে আপনি ইমেজ কালেক্ট করতে পারেন, ফ্রি পিক কিংবা এরকম ফ্রি ইমেজ সাইট লিখে সার্চ দিলেও পাবেন। তা আমি গুগল থেকে নিচ্ছি, দেখাচ্ছি কিভাবে গুগল থেকে নিতে হয়। তো আপনি এখানে টাইপ করবেন
যে আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি মেক মানি অনলাইন আমি টাইপ করছি। তারপরে এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে ইমেজ। আমি এই ইমেজ অপশনে ক্লিক করে দেব। আমাদের এখন দরকার হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ। এইজন্য এই যে টুলস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। ইউজেস রাইটস এই অপশনে ক্লিক করলে ক্রিয়েটিভ কমন্স যে লাইসেন্স যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই যে ইমেজগুলো রয়েছে, এই ইমেজগুলো যদি আমরা ইউজ করি আমরা কোনো কপিরাইট ইস্যু পাবো না। তো এখান থেকে আমরা যেকোনো একটা ইমেজ, যে ইমেজটি আপনার বেস্ট মনে হবে সেই ইমেজটি ডাউনলোড করে নেবেন। তো আমরা অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, আমরা সেই ইমেজটি ইউজ করব। তো সর্বশেষ এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এখন একটা পোস্ট রেডি করব। তো পোস্টটি কিভাবে রেডি করব? তা আমাদের এই টুইটার অ্যাকাউন্টে আমরা এখন একটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের এই যে পোস্ট যে অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমাদের যে ChatGPT থেকে আমরা যে ক্যাপশন নিয়েছিলাম সেখান থেকে একটি ক্যাপশন এখানে ইনসার্ট করে দিব। তো আমি এই প্রথম যে ক্যাপশন, এই প্রথম ক্যাপশনটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং আমার যে টুইটার রয়েছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে যদি কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এরপরে আমরা এখানে ইমেজটা নিয়ে আসব। তো আমরা ইমেজটি কিভাবে নিয়ে এসেছি, আমরা পূর্বে একটি ইমেজ ডাউনলোড করে নিয়েছি এবং সেটা ইমেজ এসইও করে নিয়ে এসেছি। কিভাবে ইমেজ এসইও করতে হয় আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আমি এই মেক মানি অনলাইন এই ইমেজটি নিচ্ছি এবং এখান থেকে ওপেন করে দিলাম। তো আমার ইমেজটি হয়ে গেল। এখন এখানে আমরা আমাদের যে লিঙ্কটি রয়েছে ডাইরেক্ট লিঙ্ক, যেটা আমরা শর্ট করে রেখে নিয়েছি, সেই লিঙ্কটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আমরা এই যে ইনসার্ট লিঙ্ক এই অপশনে এটা দিয়ে দিব। তারপরে এখানে আমরা পাশে ডিলিট করে দিতে পারি। এখন আমরা এখানে কিছু হ্যাশট্যাগ দেব। তো আমাদের হ্যাশট্যাগ তো পূর্বেই জেনারেট করে রেখেছি। তো সেই হ্যাশট্যাগুলো আমরা এখানে দিয়ে দিব। কপি করলাম এবং এইখানে এসে আমরা পেস্ট করে দিলাম। তো নিচের দিকে দেখুন একটা ব্লু কালার রাউন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত এখানে ক্যারেক্টার ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এই রাউন্ডটি ফুল না হয়। তা আমাদের এই হচ্ছে পোস্ট। এখন আমরা এটা পোস্ট করে দিব। আপনি চাইলে শিডিউল পোস্টও করতে পারেন। একসাথে 10টি 12টি পোস্ট করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর সেগুলো পাবলিশ হবে। তা আমরা এখনই এটা পোস্ট করে দিচ্ছি। তা আমার পোস্টটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যদি এখান থেকে একটু ডিলিট করে দিই, দেখুন আমার পোস্টটি এখানে হয়ে গিয়েছে এবং এই পোস্টে আসার পর কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে এবং সেখান থেকে আপনার একটা রেভিনিউ অ্যাড হবে। তো এটা যদি আমি একটু রিফ্রেশ করি দেখি, দেখুন দেখুন এখানে অলরেডি কিন্তু ২ টা ইমপ্রেশন এসে পড়েছে। এভাবে যত সময় যাবে আপনার ইমপ্রেশন কিন্তু বৃদ্ধি পাবে। আর এভাবে প্রতিদিন যদি বিভিন্ন পোস্টে আপনার ১০০ টা করে ইমপ্রেশন পড়ে এবং তার থেকে একটা ক্লিক আসে, এরকম প্রতিদিন পার ডে ১০০ টা ক্লিকের মাধ্যমে আপনার ভালো একটা ইনকাম জেনারেট হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে কিভাবে আপনি অ্যাডস্টার থেকে ডাইরেক্ট লিঙ্ক টুইটারে পোস্ট করবেন এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন।